আবারও আপডেট আনলো কন্টেন্ট মনিটাইজেশন। আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা যদি লক্ষ্য করেন অনেকেরই আসতে পারে, আবার অনেকের নাও আসতে পারে। তো এই যে লোগো চেঞ্জ, আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। এই যে লোগোটা যে চেঞ্জ করছে, এই লোগো চেঞ্জ করার কারণে অনেকেই ভাবতেছে যে হয়তো বা নতুন কোনো ক্রাইটেরিয়া বা অন্য কোনো কিছু আনছে কিনা, অনেকেই কনফিউজ। তো এইটা নিয়ে আজকের ভিডিওটা পুরোপুরি দেখেন, আপনি নিশ্চিত হতে পারবেন যে আসলে এই লোগো পরিবর্তনের পিছনে আসলে কি থাকতে পারে। প্রথমে যেটা বলবো, দেখেন এটার ভিতর ক্লিক করলে আপনাদের যে আগে যে অপশনটা দেখাইতো, মানে আগে যে লেখাগুলো দেখাইতো সেগুলোই আসতেছে, শুধুমাত্র উপরে এই লোগোটা চেঞ্জ করছে। তো এইরকম লোগো চেঞ্জ কিন্তু আমরা ফেসবুকের ওই কন্টেন্ট মনিটাইজেশন আসার পর অনেকবার দেখছি যে এই লোগো চেঞ্জ হচ্ছে। আবার এই কারণে অনেকে ভাবতেছে যে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকের ধারণা ছিল, আমরাই বলছি যে হ্যাঁ কোনো ক্রাইটেরিয়া আনতে পারে, সেই ক্রাইটেরিয়া আনতে পারে এইটা ভেবে অনেকে ভাবতে পারেন যে এই লোগোটা আসছে। দেখেন, এই লোগো আনার মানে এই না যে এখানে নতুন কোনো ফিচার আনবে, আবার আনতেও পারে। ফেসবুক এরকম অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত দেয়নি। আর এই যে এই লোগো সেন্স নিয়ে আপনারা বিগত অনেকবার দেখেছেন, যারা পুরনো অডিয়েন্স আছেন বা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা জানেন যে এখানে কি অবস্থা। তো এখন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আগের মতো গণহারে দিচ্ছে না, এখন সীমিত আকারে দিচ্ছে, মানে যাকে পছন্দ হচ্ছে তাকে দিচ্ছে। তো এই যে মনিটাইজেশনের যে অপশনটা, এইটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই। এটা যদি কেউ আসে ভালো, না আসলে কোনো টেনশন নাই। আপনি যদি এলিজিবল হন আপনাকে এমনিতেই মনিটাইজেশন দেবে। এটা মানে এই না যে নতুন কোনো ক্রাইটেরিয়া আনতেছে। হয়তোবা আপডেট নিয়ে আসতে পারে, যে আনবে না আমি এটাও বলতেছি না, আনতেই পারে। তবে এরকম এখন পর্যন্ত অফিসিয়ালি এখন পর্যন্ত কোথাও কোনো জায়গা বলা হয়নি। আর দেখেন, এরকম কার কার আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনো দেখেন অনেকের আছে ইনভাইটেশন অনলি, আবার অনেকের আছে শুধু ইনভাইট অনলি। তো কার কিরকম আছে অবশ্যই জানাবেন। আমার যদিও তালা মারা আছে, কারণ আমার এই যে প্রোফাইলটা কিছু ইস্যু আছে, ইস্যু আসার কারণে আসলে এই তালা মাইরা দিয়ে দিছে। এখানে যদি আমি ঢুকি তাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো যে আসলে কি আসছে। এখানে আমাকে অনেক কিছু বলছে, এখানে আমাকে অনেক কিছুই বলছে। তো এইটা সবাই আসবে না, যারা আমার মতন কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ে গেছেন, তাদের নজরে পড়ছেন, তাদের এরকম এরকম অনেক কিছু আসবে। আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন আমি অনেকটাই এলিজিবলও আছি। এরকম আসুক বা না আসুক এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। এখন প্রয়োজন হচ্ছে আপনি আপনার ধারাবাহিকতা অনুযায়ী কাজ করেন এবং আপনার কন্টেন্টের প্রতি গুরুত্ব দেন, আপনার অডিয়েন্সরা কি চায় সেদিকে গুরুত্ব দেন। এই জায়গায় ক্রাইটেরিয়া পরিবর্তন আনুক বা লোগো চেঞ্জ করুক, এইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এইখানে যা হয় হোক, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসেন ফেসবুকে, আপনাকে কাজ চালায় যেতে হবে। ফেসবুক কাজ করুক। তবে হ্যাঁ, আমাদের তো অনেকের প্রত্যাশা থাকবেই যে আমরা এখান থেকে ভালো কিছু করব। কন্টেন্ট মনিটাইজেশন দিলেই কি লাভ, যারা পাচ্ছে তাদের ইনকামের দিকে তো অবশ্যই আপনারা যারা ইনকাম করেন না তারাও জানেন যে এখন বর্তমানে কি অবস্থা। তো যাই হোক, ওদিকে না যাই। তো এই যে লোগো পরিবর্তন, এটা নিয়ে চিন্তা ভাবনা আসে নাই বা আসছে, এটা নিয়ে অত উৎফুল্ল হওয়ার কিছু নাই, টেনশনেরও কিছু নাই। যা হওয়ার হবে, ক্রাইটেরিয়া আসলে আপনারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পাবেন এবং আমরাই বলবো, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা নিয়ে অতটা টেনশন হওয়ার কারণ নাই। যারা মেসেজ করছিলেন তাদেরকে বলি, এটা নিয়ে অত হতাশা বা অতটা গুরুত্বপূর্ণ এখনই দেওয়ার দরকার নেই। তবে আপডেট আনুক, ভালো আপডেট আনুক, আমরা এই প্রত্যাশা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।